ডিনারের জন্য খাবার রেডি করতে যে আমি ফ্রিজ খুললাম, তো মুরগির বুকা নামাতে গিয়েছি, তো যে দেখলাম যে নেই, তো তাই ভাবলাম যে গরুর মাংস দিয়েই হচ্ছে আজকে একদম সিম্পলভাবে ফ্রাইড রাইসটা রান্না করে ফেলি। সাথে হচ্ছে যে গরুর মাংসটা নামিয়েছিলাম বাকিটা দিয়ে হচ্ছে মাংস রান্না করে ফেলবো, সাথে একটা মজাদার সালাদ ছিল। তো সব মিলিয়ে হচ্ছে আজকের ব্লগটা, চলুন ব্লগটা শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই তো দুপুরে খাওয়ার পরে আমি হচ্ছে এদিকে গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে গরুর যে চোষা সেই মাংসটা ছিল, তো এটার মধ্যে একটু চর্বি বেশি থাকে। আর পাশাপাশি হচ্ছে আমি সন্ধ্যায় বাচ্চাদের নাস্তা বানিয়ে দিয়েছিলাম। তো আর এদিকে হচ্ছে আমি সবজিগুলিকেও কেটে নিয়েছিলাম তো রাতের খাবারের জন্য। তো আর হচ্ছে ওদিকে বাচ্চারা সন্ধ্যার জন্য হচ্ছে বলেছে যে পমেস খাবে, নাগেটস খাবে, তো এগুলিকে আমি একসাথে হচ্ছে ভেজে দিচ্ছিলাম আজকে। আর তারা হচ্ছে এয়ার ফ্রায়ারে খেতে চাচ্ছিল না, তাই হচ্ছে তেলেই ভেজে দিচ্ছিলাম। তো এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম আর হচ্ছে গাজর নিয়ে নিয়েছি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। তো প্রথমে ওগুলিকে কেটে তারপরে হচ্ছে আমি এগুলিকে একটু চপ করে নিব। তো একদমই মিহি করে চপ করব, তাহলে দেখা যাচ্ছে যে কোনো বাচ্চাই ফেলে দিবে না, তা না হলে বেছে বেছে ফেলে দিবে। তো এই চপারটাতে খুব ভালো করে চপ হয়ে যায়। দেখুন একদম গাজরটা জাস্ট হচ্ছে 2বার প্রেস করাতে একদম মিহি হয়ে গিয়েছে। তো একে একে আমি সবগুলিকে চপ করে নিয়েছি, সাথে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে চপ করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি মাংসগুলিকে কেটে ম্যারিনেট করে রাখবো যতটুকু প্রয়োজন হবে রাতে খাওয়ার জন্য। তো সকল ধরনের হচ্ছে সস দিয়ে একটু হলুদ মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, আর হচ্ছে সোয়া সস, ওয়েস্টার সস দিয়ে ওইটাকে আমি ম্যারিনেট করে রাখলাম। তাকে হচ্ছে আমি মাংসটাকে বসাবো, তাই হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে গোটা গরমের মশলা আমি অ্যাড করে দিয়েছি। যেহেতু সাজেলের বাবা আসতে আসতে 10টা, তাই ভাবলাম যে ফ্রাইড রাইসটা একটু লেট করে রান্না করি, আর হচ্ছে আগে আমি মাংসটাকে বসিয়ে দিই, তাহলে হতেও টাইম লাগবে। তো পেঁয়াজটা যখন একটু মজে এসেছে তখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, মাংসের মশলা আর হচ্ছে আলু বখরা, কিশমিশ, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, টক দইটা আমি একসাথে সবসময় ব্লেন্ড করে দিই, সেটাকেও ব্লেন্ড করে সেই মশলাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিব। দেন হচ্ছে যে মাংসগুলিকে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম সেগুলিকে দিয়ে বেশ অনেক টাইম হচ্ছে কষিয়ে নিব। তো এভাবে মাংসটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আর যতদিন হচ্ছে জাল হবে খেতে তাও মানে আরও বেশি ভালো হবে। তো আমি এটা হচ্ছে বেসিক্যালি পরের দিনের জন্য আগের দিন রান্না করে রাখতেছিলাম, যেহেতু মাংসটা নামিয়েছি ভাবলাম যে তাহলে রান্না করেই ফেলি, আর পরের দিন হচ্ছে আমার ঝামেলা কম হবে। জাস্ট হচ্ছে টুকিটাকি কিছু করে ফেললেই হবে, ডাল বা একটু ভাজি করে নিলে হবে। তো মাংসটা আমি কষিয়ে অন্য বান্নারে দিয়ে দিলাম, আর এই বান্নারে হচ্ছে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল আর হচ্ছে 2 কিউবের মতো আমি বাটার দিয়ে একটু গরম করে দেন হচ্ছে ম্যারিনেট করে রাখা যে মাংসটা রেখেছিলাম সেটাকে দিয়ে এখন এটাকে ভাজা ভাজা করে নিব। এই বাটাটা দেওয়ার ফলে এত সুন্দর একটা গ্রান আসতেছিল, আর এদিকে আমি মাংসটাকে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আর ওইদিকে হচ্ছে ফ্রাইড রাইসের চিকেনটাও ফ্রাই হচ্ছিল। তো আমার 2 বানারই হচ্ছে রান্না হচ্ছিল। তো এর মধ্যে পরে আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে এখন এর মধ্যে যে সবজিগুলি কেটে রেখেছিলাম সেগুলিকে একে একে করে দিয়ে দিব। জাস্ট হচ্ছে 5 মিনিট সতে করে নিলে হবে। এত ছোট চপ করেছি, এটা সেদ্ধ হতে একদমই টাইম লাগবে না, জাস্ট হচ্ছে 5 মিনিট আমি এটাকে ভেজে নিব। আর ওইদিকে হচ্ছে আমি মাংসটার মধ্যে বড় সাইজের 2-3টা আলু কেটে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ওইটার সাথে একটু মিক্স করে নিব। আর এইদিকে ফ্রাইড রাইসটাকেও হচ্ছে মাংসটাকে আমি একটু মিক্স করে নিচ্ছিলাম। তো মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখন রাইসটার মধ্যে আমি যা যা সস দেওয়া সেইগুলিকে দিয়ে, তো এখন হচ্ছে আগের দিন মানে দুপুরে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেইটা দিয়ে এখন ভালো করে হচ্ছে আমি মিক্স করে নিলেই হয়ে যাবে মজাদার ফ্রাইড রাইস। তো আমি বরাবরই বলি যে এটা আমার সপ্তাহে 2-1 দিন রান্না করাই হয়, সিম্পল ওয়েতে রাতের খাবার আমাদের হয়ে যায়, আর সবাই খেতে খুবই পছন্দ করে। আর আমারও সহজ লাগে, যেহেতু দুপুরে যেদিন আমার প্ল্যান থাকে যে আমি রান্না করব ওই দিন আমি দুপুরে একটু বেশি করে ভাতটা রান্না করি, তাহলে আরও ঝরঝরা হয় খেতে। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল। এখন এটাকে আমি ঢেকে দিলাম, যখন সাজেলের বাবা আসবে তখন আবার একটু গরম করে নিব। আর এদিকে হচ্ছে গরুর মাংসটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। তো মাংসটা একদমই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। লাস্টে এর মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আর একটু জাল করে এটাকে বন্ধ করে দিব, কারণ যেহেতু পরের দিন খাওয়া হবে তো একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে। তো এটাকে আমি ঢেকে পরে হচ্ছে বন্ধ করে দিলাম। আর এদিকে হচ্ছে সাজেলের বাবা চলে আসছে, সে হচ্ছে একটা সালাদ নিয়ে আসছিল, তো সেটা চিংড়ি মাছই হচ্ছে আজান খাচ্ছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।